আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি। তো এই তো রোজা চলে আসলো। হয়তো আর ২-১ দিনের মধ্যে রোজা শুরু হয়ে যাবে। তার মধ্যে একটু প্রস্তুতি তো নিতেই হয়। এর জন্য একটু কাঁচা বাজার তুলে নিলাম। একটু করে আসলে সব বাজারই করছি। তো এই তো বাজারে গিয়েছে আজকে সকালে। তো এই তো মাছ নিয়ে আসছে। ফ্রেশ মাছ পেয়েছে ভালোই। রোজার সময় তো লাগেই। রোজার সময় অনেক ব্যস্ত থাকা হয় সবারই। এত বাজার করাও সম্ভব না। তাই অল্প করে একটু করে বাজার করে নিচ্ছি। আর সবজির সরি শীতের সবজি তো এবার অনেক কম খাওয়া হয়েছে। তো ভালোই ফ্রেশ পাইছে, নিয়ে আসছে। একদিকে ভালোই হয়েছে। অনেক দিন ধরেই আসলে ব্রোকলি এগুলো খাওয়া হয় না। তো নিয়ে আসছে। তো এই তো মাছগুলো আমি সব বের করে নিলাম। কই মাছ নিয়ে আসছে, শোল মাছ, তেলাপিয়া মাছ। এই তো এইসব মাছ নিয়ে আসছে। তো এইগুলো এখন ধুয়ে একটু ফ্রেশ করে, সরি তেলাপিয়া না, মাগুর মাছ, মাগুর মাছ নিয়ে আসছে। তো এগুলো একটু ধুয়ে একটু ফ্রেশ করে তারপরে ফ্রিজে তুলে দিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো মাছগুলো এখন নিয়ে আসলাম সিংয়ের এখানে। আসলে অনেক রক্ত মাখানো থাকে, এর জন্য একটু ফ্রেশ করে না ধুলে আসলে ভালো লাগে না। তো যাই হোক দেখো শোল মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল, টাটকাই। শোল মাছ তো এমনিই অনেক টাটকা থাকে, এমনি ভালো, মাছটা অনেক ভালোই ছিল, দেখেই বুঝতে পারলাম। তো এক করে একটু সবগুলো ধুয়ে প্যাকেট করে রেখে দিব। আজকে অনেক কাজ, আরও বাজার নিয়ে আসছে। এখন মাছের বাজারটাই আগে ধরলাম, আরও বাজার এগুলো সব গুছাইতে হবে সব কিছুই। আর রোজা তো অবশ্যই, মানে এবার এত সব কিছুর দাম, সবাই বলে আসলেই সত্যি, মানে বাজারে গেলেই বোঝা যায় আসলে দামটা কত। অনেক দাম, সব কিছুই আসলে এত দাম বেড়ে গেল কেন কিছুই বুঝতে পারলাম না। তো আমরা হলো সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রে তো অনেক প্রেশার পড়ে যায়। যেখানে খাওয়া লাগবে সেখানে খুব হিসাব করে, মানে বুঝে খেতে হবে। আসলে খাওয়াটাও কি এত হিসাব করা যায় বলো? তারপরেও কিছু করার নাই, চলতে তো হবেই, এই আর কি। তো আর এদিকে অনেক ভালো লাগতেছে, রোজা চলে আসছে, খুব আনন্দ লাগতেছে। আগে তো রোজা আসলে কত আনন্দ ছিল, হাতে মেহেন্দি দিতাম, এই মেহেন্দিটা ঈদ চাঁদ রাত পর্যন্ত রেখে দিতাম, সে অন্যরকম একটা আনন্দ ছিল। আর এখন আনন্দ অন্যরকম, সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে সবাইকে ইফতার বানিয়ে খাওয়ায়ে, এটাই হচ্ছে আমাদের আরেক আনন্দ। তো যাই হোক আসলে রোজা আসলে অনেক মনে পড়ে যায়। 10টা রোজা হলেই আমরা ঈদের মার্কেটিংয়ে চলে যেতাম, মানে মার্কেটিং করার জন্য। তো এবার মনে হয় জানি না এবার কি করব। ঈদের কাপড় চোপড় কেনা হবে নাকি তাও জানি না। আসলে দেখেই পরিস্থিতি নিতে হবে, এই আর কি, ব্যবস্থা দেখে নিতে হবে। তো যাই হোক মাছগুলোই দেখো আমি সব প্যাকেট করে গুছিয়ে নিলাম। এই যে সব প্যাকেট করে পলিথিন দিয়ে তা নিয়ে এখন আমি এগুলো একটু ফ্রিজে তুলে দিব। তো আমার ছেলে আমার সাথে অনেক সহযোগিতা করতেছে, সেও আমাকে সাহায্য করতেছে আর বলতেছে আমি ফ্রিজে রাখবো। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে রাখো। সে গুছিয়ে রাখতেছে আর বলতেছে এটা এইখানে রাখবো, ওটা ওখানে রাখবো। আমি বলছি, আচ্ছা রাখো। তো ফ্রিজটা অবশ্য অনেক আগেই আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম, বেশি দিন আগে হয় নাই, যার কারণে এই জন্য এবার আর ধরলাম না। দেখি রোজার ফাঁকে আবার একদিন ধরবো ফ্রিজটা, এমনি অনেক বরফ জমে গেছে। ফ্রিজটা পরিষ্কার করেছি, বেশি দিন হয় নাই, যার কারণে এবার আর ধরলাম না। রোজার ভিতরে আমি একবার দেখি এটাকে আবার একবার পরিষ্কার করতে হবে ফ্রিজটা। তো যাই হোক এই তো হয়ে গেল আমার রাখা। তো আমার ছেলে সেই একটু রাখলো, আমাকে হেল্প করতেছে, বলতেছে আম্মু আমি অনেক কাজ করছি না? আমাকে হ্যাঁ তুমি অনেক কাজ করে দিচ্ছ। তো আর এই তো শুকনা বাজারও করে নিয়েছে। চিনি তো বাজারে বলে নাকি অনেক দাম, অনেক। তারপরও লাল চিনি পাওয়া যায়, সরি লাল চিনি পাওয়া যায় না, পাওয়া যায় সাদা চিনি। খুব কষ্ট করে তোমাদের ভাইয়া এই 2 প্যাকেট লাল চিনি পাইছে, নিয়ে নিয়েছে। আর এই যে ছোলা, তেল আমার আরও লাগবে। আর বেসনও কিনে নিলাম, যদিও এগুলো হচ্ছে রোজার 15 রোজা পর্যন্ত চালানো যাবে মনে হয়। তারও বেশি আর নিতে পারবো না, তার কম হলেও হতে পারে। তো এই তো বেসনটা খুবই ভালো ছিল, ফ্রেশ মিনা বাজার থেকে নিয়ে আসছি। মুড়ি এই তো নিয়ে নিলাম।
তো আর কিছু পোলার চালও কেনা হয়েছে। অবশ্য রোজার সময় একটু খিচুড়ি, বিরিয়ানি বা তেহারি এগুলো অবশ্য খাওয়া হয়, রান্না হয়। আর এই যে এখানে রুয়াবজা, তারপরে এই জাতীয় শরবত বানানোর জন্য এইসব নিয়ে আসলো। সবই ছোট ছোট আনছে, বেশি বড়গুলো আনতে পারে নাই। সব কিছু তো জানোই অনেক দাম। এর জন্য সব অল্প অল্প করে ছোট ছোটগুলোই নিয়ে আসছে বোতল। আর এই যে তেল, আমার অবশ্য অনেক তেল লাগবে, এই তেলে হবে না। আরও অবশ্য আছে, ওটা শেষ হোক তারপরে বসে আবার এনে দিব। আরও 5 কেজির একটা বোতল আছে, ওটা অবশ্য আমি বেশি দিন হয়নি আনছে। ওটা খেতে খেতে মানে ওটা খাওয়া হইতেছে এই আর কি। তো এদিক দিয়ে আমার ছেলে আবার উনি আবার মাছ কিনেছে ছোট্ট। আগে আমার বড় অ্যাকুরিয়াম ছিল, কিন্তু এই অ্যাকুরিয়ামের ঝামেলা আসলে অনেক কষ্টকর। তো মাছগুলো বেশি দিন বাঁচেনি, মারা গেছে। আর আমার ছেলে মাছের খুব শখ, এর জন্য ওর জন্য একটা ছোট্ট মানে অ্যাকুরিয়াম এনে দিলাম, যে 2টা মাছ এর মধ্যে পালবে, দেখবে এই আর কি। আসলে এটা নিয়ে অনেক ব্যস্ত থাকে, একা একা তো কি আর করবে। আগে তো আমরা অনেক নিচে খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, আর ওরা তো সেই সুযোগটা এখন আর নাই। আর এটা আমার ছেলে যখন ছোট্ট ছিল তখনের ছবি। তো পড়া টেবিলের সামনে দিয়ে রেখে দিয়েছি। তো অনেক কাজ করলাম, করতে করতে একটু টায়ার্ড হয়ে গেলাম। তো এখন একটু চা বানিয়ে নিলাম। চাটা বানানো ছিল আগে, এখন একটু গরম করে নিতেছি। চাটা খেয়ে তারপরে বাদবাকির কাজ করতে হবে, সেটাও মাথায় আছে, কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে। তো আসলে বাজার আনলে তো সেই দিন অনেক আসলে অনেক কাজ থাকে, ঝামেলাও হয়, সময়ের সাথে আসলে পারা যায় না, দৌড়ায় সময় এই আর কি। তো এই তো চাটা আমি একটু ছেঁকে নিলাম। আর দেখো দানাগুলো এত বড় বড় যে চা ছেঁকনোর প্রয়োজন হলো না, এই জন্যই এইভাবে করে আমি একটু ছেঁকে নিলাম, জাস্ট একটু গরম করে নিলাম। তো আমার ছেলে আবার চায়ের যে বাষ্পটা সেটা নিয়ে উনি খুব মজা করতেছে, বলতেছে যে ও আমাকে বলছিল যে আম্মু আমি চাটা তোমাকে ঢেলে দিয়ে, না না তোমার হাত পুড়ে যাবে, তোমার দরকার নেই, আমি ঢেলে নিচ্ছি। তো এই তো বসে বসে চা খাবো আর চিন্তা করব আজকে কি রান্না করব, কি করব। যাই হোক, রান্না হয়তো বেশি একটা করা লাগবে না, কারণ আমার রান্না করা আছে। আর তোমাদের সাথে রান্নার তেমন আর শেয়ার করব না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই আর কি। তো চাটা খেয়ে নিয়েছি, ভাত একটু ডাল বসিয়ে দেব, আর তরকারি তো আছে, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরের খাবার। তো এই তো চাটা খুব ভালোই হয়েছে, চাটা খেয়ে খুব ভালো লাগতেছে। তো আজ এখানে বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।